অনেক প্রয়োজিত আক্ষরিক ঘর বড়ি আর তৃতীয় দিন শিক্ষা জাতি মেরুদণ্ড। আমরা ঠিক 6:10 আমাদের মঞ্চের গেট খুলে দেবো। আপনারা প্রবেশ করে নিজেদের আসন গ্রহণ করবেন। আগামী দায় নৈরাশী ব্যস্তজনের নাটক আগামীকাল দায়বদ্ধ সম্প্রতি আগামী 18 জানুয়ারি আমাদের এই উৎসবের শেষ দিন। এবছরের নতুন নাটক চন্দন সেন বিরচিত এবং নির্দেশিত হালকা হাসির গভীরতার নাটক দেখে পঞ্চবান আগামী 18 জানুয়ারি অজবর্ণ প্রযোজিত নাটক প্রদর্শিত হবে। হালকা হাসির অন্তর্নিহিত গভীরতার নাটক নির্দেশনা চন্দন সেন। আজ প্রদর্শিত হবে কলকাতার একটি বিখ্যাত নাটক শুক্রপত্রিক শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা উপযুক্ত সময়ে নিজেদের আসন গ্রহণ করবেন। আমরা ঠিক 6:10 মঞ্চের গেট খুলে দেবো। তারপরে আপনারা প্রবেশ করে আপনাদের একটা সম্পর্ক জড়িয়ে আছে নাট্যকার। আপনারা আস্তে আস্তে প্রবেশ করুন। আপনারা আস্তে আস্তে প্রবেশ করুন। তাড়াহুড়ো করবেন না, সবাই দেখে আস্তে আস্তে প্রবেশ করুন। আমাদের মেন গেট খুলে দেওয়া হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে যাওয়া যাচ্ছে। ধীরে সুস্থে আস্তে আস্তে সাবধানে প্রবেশ করুন।
রিক্সা? ফ্রি রিক্সা। এটা কি ওই অ্যামাজন না অনলাইন ফ্লিপকার্ট? এটা হচ্ছে করোনা। করোনা টাকা, এটা হচ্ছে করোনার প্ল্যান। এই করোনার সময় কি দেখেছো? রোগীগুলো করতে করতে এলো, 5 লাখ টাকা 10 লাখ টাকা দিল, সোজা ঢুকে গেল নার্সিংহোম অথবা হসপিটালে। তারপর সেই রোগী দুদিন পর বান্ডিলে সোজা চলে গেল শ্মশানে, একদম পুরোটা ফ্রি। বুঝতে পেরেছি। তার মানে তোর চাটা হচ্ছে প্রথম চুমুকেই গরম আর তারপরে মাল ঠান্ডা। না, আমার চা হচ্ছে এই প্রথমে ওষুধটা যখন খাবে না, দেখবে একদম পুরো ক্ষীর পুরো একদম টকটক টকটক করছে, আর নিচে একদম গরম টকটক টকটক পুরো রাবির চা। সারা খরচ রাবড়ি মারাচ্ছ না? তুমি আমি দিকে দৌড়াদৌড়ি করছা। আরে কথা বলতে গেলে সবটা বেড়ে গেল। খবর পেয়েছো? কি খবর? আবার তো করোনার ভয় দেখাচ্ছে। তুই ডোজ দিয়েছিস না জামাই? ডোজ? আরে ডোজ না রে কালা, বলছি ডোজ। ইনজেকশন দিয়েছে? তোমার ইঞ্জেকশনে করোনা কোথাকার মাল? লোকে তো বলে চাইনা এক্সপোর্ট। চায়না মাল বাজারে কতদিন চলে? 1 বছর ইউজ, 1.5 বছরে 1 বছর ইউজ, 1.5 বছরের খো। লোকে ওষুধের জন্য দৌড়াদৌড়ি করবে, পারবে না। আরে ঘোড়া এরপর চীন বাজারে কি নিয়ে আসছে? করোনা। তখন ওই করোনা সন্ধ্যা মরণের বন্যা, লোকে ওষুধের জন্য দৌড়াদৌড়ি করবে, পাবে না। তাহলে একটা জিনিস ভেবে দেবেন নিয়ে আসতো, রোগ ভোগ আর যাই বিজনেস শেষ হবে, কোনো শালাকে 1 বছরের বেশি মার্কেটে টিকতে দেবে না। কি সুন্দর অ্যানালিসিস রে। করোনার ক, করোনার খ, করোনার গ, করোনার ভ, মানে পুরো কখ গভ নতুন করে শেখারই মাইরি দিয়ে। বসতে হবে, বসতে হবে। আমি না বিশ্বাস কর তোকে, তোকে আমি পদ্ম পদ্ম পারবো না, কিন্তু শাপলা ভূষণ কিংবা রাজ্যের বাঙালি না কাঙালি ভূষণটা দিতে বলে ইচ্ছে করছে। বাবা ভূষণ? আরে ভূষণ আরে কালা, ভূষণ ভূষণ ঝুলবে গলায়, বুঝতে পেরেছিস? আমার কাছে ঘন্টাটা আমার পয়সা দিয়ে ঘন্টা নিয়ে ভালো করে দিবি, একটা খাবারের দাম পড়ে যাবে, আমার টিমটা ভালো না। বলছি শোন না, বলছি এই দোকানের নামটা না তুমি সৌম্যের লটারি দিয়ে। এই উল্টো পাল্টা সাজেশন দিবি না তো। আরে এতে খদ্দের ভাগাভাগি হয়ে যেতে পারে, বুঝিস না কেন? দেখ টাকা পয়সা তো জাতপাতের কোনো ভাগ নেই। বলছি শোন না, আমি দেখছি তো দেখলাম টাকার কোনো জাত ভাগ নেই। জাত ভাগ না হয়। ফোনটা আপনারা বাজে কেন বলুন তো? ফোনটা বন্ধ করুন না। ফোনটা আছে, আমারটা বেঁচেছে। সরি। হ্যালো, রতনসেন জয় মাঝের পাড়া, জেলা হুগলি, বলতাস। দোকানের সামনে থেকে মালটাকে আগে ভাগাও। আপনি মানে কে ভাই? ভাই ভাইরা কেউ নয়, লটারি ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। লটারি পার্সেন্ট করলাম। ইন্সপেক্টর মানে কেমন, কোথাকার ইন্সপেক্টর? জামাই খাটার ইন্সপেক্টর। তার মানে শ্বশুরবাড়ির শয়তান। সামনে দিয়ে তুমি একটু দোকানটা সরা। তুই যা, এখন চলে যা, তুই দিয়ে আমার বাড়ি থেকে আমার বৌদিকে চাল খেয়ে যা। তোমার ওই বৌদি হতো? তুই একটা তোর বাড়ি থেকে তোর বৌদিকে চাল। আরে আমি একা, আমার কোনো বৌদি নেই। আরে যে কোনো একটা বাড়ি থেকে যে কোনো একটা বৌদিকে চাল খেয়ে উৎকট ঝামেলা। কোনো ঝামেলা নেই, খোদা সমস্ত ঝামেলা মুক্ত করে দিয়েছে। এই দেখুন খোদা, 6 কোটি নম্বরের টিকিট মাত্র 500। একদিন নসি করতে 4 থেকে তোমার 1 ঘন্টা সময় লাগে। শহরে নগরে সমস্ত জায়গায় ভাগ্য যদি মানুষকে সায় দেয়, তাহলে মানুষ খেটে মরবে কেন? কিন্তু কিছু গাম্বার পাবলিক আছে জানেন খোদা, ওরা না ভাগ্যকে বিশ্বাস করে না। তারা বলবে হ্যাঁ, তোমরাই তো নেবে লটারির টিকিট, ইয়াং জেনারেশন সিস্টেম। আরে তোমাদের জন্য তো খুলে বসেছি। আচ্ছা, আমার কাছে নানান রকমের লটারি আছে। বাম্পার আছে 22 রকমের, রাজ্য 36, লোকাল 11। তোমাদের কোনটা লাগবে? প্রাইস বাচ্চা ওটা একটু বড় টাকার হবে, আর খেলাটা যদি 2-1 দিনের মধ্যেই হয়। প্রাইস মানি হবে বড়, আর খেলা হবে 2-1 দিন পর। তোমরা তো বোকা কেন?
কার বাসনা, অথচ তুই একদিন পর। এই দেখ 6 কোটি বাম্পার, টিকিট মাত্র 500, আগামীকাল খেলা। দেখ 50% মুকুব, ভক্তের সামনে যাকে বলে ভগবান। খেলাটা কখন? হ্যাঁ খেলাটা কখন? আরে ওই সময়টা। ও সময়টা নির্ঘণ্ট কেস আছে, পুরন্ত কেস আছে। শাহজাহান মুক্তার আমি এক্ষুনি বলে দিচ্ছিলাম, আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। খেলা হচ্ছে আগামীকাল বিকেল 4:15 খেলা। খেলা হবে মণিরাষ্ট্রে। নিরাশ্র। হ্যাঁ, মণিরাষ্ট্র মানে মণিপুর আর মহারাষ্ট্রের ফিউশন, যেহেতু হেড অফিস গুজরাট। আচ্ছা, ঠিক আছে। তাহলে 4টা। হ্যাঁ, এই, বিকেল 4টা। বিকেল 4টে। আনা সত্য এইভাবে কেউ বলে, খোলা গগন বলে। আপনি আর কিচ্ছু বুঝলেন না, এইভাবে বলতে নেই, লোভ নেই, ক্ষমতা লোভ নেই। মাগো ওমা, অপরাধ নিও না মাগো, অপরাধ নিও না। কি বলতে কি বলে ফেলেছেন। আসলে এই যে আপনি লটারির টিকিট কাটছেন, কেন কাটছেন? আছে শুধু হোপ। ইয়েস, আপনি লটারির টিকিট কাটেন আশায়। এই যে কালীঘাটে সবাই ছুটে যায়, দলে দলে ছুটে যায়, কেন? আসলে ঘরে বান্ডিল বান্ডিল টাকা রাখবে সেই আশায়। কালীঘাট শ্রীচরণে লুটাই যে হলো, ঘরে তারে রাখে করে মহাজন লোক। কালীঘাট শ্রীচরণে লুটাই যে হোক, ঘরে তারে রাখে করে মহাজন লোক। মানো মা, একটু এলোমেলো করে দে মা, একটু লুটে ফুটে খাই, খেয়ে দে, আরাম করে এসিতে ঘুমাই। মানো মা, আমার মা। বাবা টাকাটা তোমাদের নোট একটা না 5টা? একটা 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। একটাই 500 টাকার নোট? হ্যাঁ। ক্ষমতা ওদের নোটটা একটু চেক করে দেখে নিন না ঠিক আছে কিনা। নোটের আবার কি চেক করবে? চেক করবে ওই নোটের উপরে দুটো গান্ধী আর একটা বাড়তি চশমা আছে কিনা, যার কাঁচ দুটো ঢাকা। মানে ঢাকা কাঁচ দুটোর উপরে হিন্দিতে লেখা আছে স্বচ্ছ ভারত। যে কারণে ও দুটো দিয়ে তো বাইরের কোনো কিছু দেখবার উপায় নেই, সবটাই ঝাপসা, সবটাই স্বচ্ছ। আপনি শুধু দেখে নেবেন টাকার নোটটা স্বচ্ছ। ঠিক আছে। ঠিক আছে, আমাকে দিন। এবার গঙ্গা ভাঙন ছেলেবেলা থেকে দেখো মা কাকিমারা তো এপারের ওপর কেচ্ছা নেই, মা কাকিমারা তো এপারের ওপর কেচ্ছা
দিয়েছি, তারপর কি মা আমায় মেরেছে, কোথায় মেরেছে, কি বলবো, কি ব্যথা, কিন্তু কি মজা। আর সেই মেয়ে নাকি ও বাবা, সেটা আবার 3 দিন বাদে পাড়ার বন্ধুদের সঙ্গে চলে এলো। কপালে পুরো সিঁদুর, টাটকা সিঁদুর, জানো তো? সেই যুগটাই তুই আর বিয়ে
বসেছে, ধর্নায় বসেছে, আরে বাবা ধর্নায়। ক্লাসরুমে তো আর নয়। আমার কাছে যদি প্রথমেই আসতো আমি কোথায় বসিয়ে দিতাম ওইদিকে। তাহলে তাদের টিচার্স রুমে বসিয়ে দিতে। অনেকেই কোর্টের কাছে কেস করেছে। তারা সবাই মিছিমিছি চাপ নিচ্ছে ভায়া। কি বলছে? কত ভালো ভালো উকিল আছে, অ্যাডভোকেট আছে। ও বাবা, তারা বিভিন্ন অফিস, আদালত, কোর্ট, কাছারি, স্ট্রং রুমে যাবে, গিয়ে যেখানে যত দলিল, গোপন তথ্য আছে সব কেটে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেবে। এদিকে শেষ হলো নাটক শিক্ষা জাতির মেরুদণ্ড, সূত্রকের প্রযোজনা। এতক্ষণ আপনারা দেখলেন। আমি এই নাটকের নাট্যকার এবং নির্দেশক দেবাশিস মজুমদারকে অনুগ্রহ করে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এত সুন্দর একটি প্রযোজনা উপহার দেওয়ার জন্য হজপরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে প্রথমেই সূত্রকে শ্রদ্ধা নিবেদন করছি। এরপরে আমরা একটা সম্মাননা জ্ঞাপন করবো দেবাশিসদাকে। হ্যাঁ, করি সেই 24 তখন আমরা ভয় লেখাটাকে শেষ করতাম। তারপরে ভয় লেখা তখন আমাকে মনে হয়েছিল সমাজে এটাই কোথায় প্রচন্ড একটা পরিবেশ তৈরি করছে। কিন্তু গত অগাস্ট মাসের পর থেকে আমরা নভেম্বর থেকে আরম্ভ করলাম, দেখলাম শুধু ভয় নয়, রক্তাক্ত হচ্ছে এবং রক্তাক্ত হচ্ছে সমাজ। তখন এই কাপড়টির সামনে আমরা সকলে মিলে আনবার সিদ্ধান্ত নিলাম। ফলে এই রূপান্তরের জন্যে যেমন আমরা যখন বলেন কমল যে জামাই বা শ্বশুর চরিত্রে বলেন না, আপনাকে জিজ্ঞাসা করেন যে এরপরে কি হলো, এরপরে কি হলো। এখন আমাদের বলতে ইচ্ছে করে যে আরজিকর থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, সে আন্দোলন যে চলছে কিন্তু তাকে নিয়ে যা হলো সেটাও কিন্তু একেবারে অন্ধকারের মধ্যে সমস্ত কিছু অন্ধকারের মধ্যে। এইরকম জায়গা থেকে শুধু রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে, সেই ক্ষমতায় একটা রাষ্ট্র নয়, রাষ্ট্র তার সামগ্রিকভাবে দেশটাকে কবজা করেছে। শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা দুটোই আমাদের মারছে। এই ব্যাপারে বোধহয় আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে। এইটুকুই আমরা সবাই মিলে বলতে চাইছি। একটু দেবাশিসদা যদি তোমার জায়গায় আসে, সম্মাননা জানাবেন আমাদের দলের তরফ থেকে সুব্রত দাস মহাশয় সম্মাননা জ্ঞাপন করছেন। হজপরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে দলের সদস্য সুব্রত দাস মহাশয় সম্মাননা জ্ঞাপন করছেন। আমরা দেবাশিসদা হয়ে আমরা কথা বলে গেছি মঞ্চে, সেটাই আমাদের বলবার কথা। আজকের পরিস্থিতি আর মানুষের সামনে বলবার বিশেষ আছে বলে মনে হয় না, তারা নিজেরাই অনুভব করছেন। কিন্তু এই উত্তরণের জায়গাটা মানুষ খুঁজছেন, সেই উত্তরণের জায়গা অনুসন্ধানে আমরাও আপনাদের সঙ্গে আছি, বা আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, এই হাত ধরে এই পরস্পরের উপর নির্ভর করে যদি আমরা এগোতে পারি, সেটাই আমাদের পরম পাওয়া। এই নাটকে আমরা যে সাজিয়েছি, সেই সাজানোর ক্ষেত্রে সঙ্গীতের দায়িত্ব ছিলেন বা সঙ্গীত পেজারে ছিলেন উপালি চট্টোপাধ্যায়, তারই জায়গাটা আয়োজিত হয়েছে। আর আমাদের আলোক করেছে, আমার প্রক্ষেপণে আছেন সিদ্ধার্থ চক্রবর্তী এবং অমৃতা, এবং আলোক করেছে আমাদের চন্দন দাস ও এইখানে তৈরি করে দিয়েছে মদন হালদার এবং মেকআপ
আমাদের মমতা আলী এবং তার সহযোগী যারা আছেন তার এই সঙ্গে একেবারে শুরু থেকে এইটি আমরা করতেই পারতাম না যদি না এরা আমাদের বিশেষ সহযোগী হয়ে আমাদের সঙ্গে একই রকমভাবে যন্ত্রণা ভোগ এবং কষ্ট সহ্য করতেন শ্যামল চক্রবর্তী, সঞ্জীব সরকার এবং কমল চট্টোপাধ্যায়। এদের কথা বলার বিশেষ দরকার। এবং সুদ্রক সুভাষীরা তো আছেন, আমি সকলকে একটু অনুরোধ করব নাম দেব জগৎ, মণিমুকুল চট্টোপাধ্যায়, চন্দ্রশেখর, জাকির হোসেন, ইন্দ্রাণী মৈত্র, চন্দন চট্টোপাধ্যায়, সবিতা ঘোষ, কোয়েল, অভিষেক রায়, ইমন ব্যানার্জি, মধুরাই, জুই বাগচ, জয়ন্ত। সংগঠন এবং দল হিসেবে আমাদের বয়োজ্যেষ্ঠ, সুতরাং তাদের আয়োজনে আমরা এখানে আসতে পেরে সত্যি আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা কৃতজ্ঞ যে আমার একান্ত শ্রদ্ধেয়, একান্ত ভালোবাসার মানুষ চন্দন সেন এবং তার নির্দেশনায় বা তার সংগঠনের সঙ্গে জড়িত যারা আমাদের দেখেছেন, যারা আমাদের নজর দেওয়ার চেষ্টা করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা। কারণ এইরকম একটা উৎসব আমার মনে হয় বিশেষ একটা দৃষ্টিভঙ্গি, বিশেষ একটি শব্দবন্ধ নিয়ে তৈরি হচ্ছে, যার স্পন্দন আরও ছড়িয়ে পড়ুক, আরও উচ্চ স্তরে আসুক, আরও জাগ্রত হোক, এইটি কামনা করি। আমরা চাই আর যে দুদিন বাকি আছে সেই দুদিন নাটক আসবে, নাটকের সঙ্গে থাকুন, সমস্ত রকম শিল্পের সঙ্গে থাকুন, কারণ সমাজে একমাত্র শিল্প ছাড়া মেরুদণ্ড সোজা করে রাখবার জায়গা এখনো পর্যন্ত ইতিহাসে আর কোনো আমাদের কাছে উদাহরণ নেই। এটা সত্যি, সেই জায়গাটা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ওনার অনুমোদনের জায়গায় সামনে দিচ্ছি। আমার কিছু বলার নেই। শ্রদ্ধেয় চন্দনদার সামনে রয়েছেন, আপনারা সবাই আছেন, আপনারা সবাই সন্ধ্যাবেলায় এসেছেন, আমাদের নাটক নিশ্চয়ই উপভোগ করেছেন। একটা কথাই বলি, শিক্ষা জাতি মেরুদণ্ড ঠিক হবে কি হবে না সেটা পরে হবে। আমাদের এই প্রযোজনার মেরুদণ্ড দেবাশিস মজুমদার। খুব সত্যি কথা কি জানেন, এই থিয়েটারটি, বিশেষ করে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই থিয়েটারটি আমরা বেশ কিছু শো করেছি এবং প্রত্যেকটা শোতেই যারা এসেছেন, দেখেছেন, তারা আমাদের খুব সাধুবাদ জানিয়েছেন, আমাদের পিঠ চাপড়েছেন। আমরা বুঝি যে থিয়েটার মানুষকে সত্যদ্রষ্টা করে তোলে, একেবারে মুখোমুখি করে তোলে, নিজে যেন আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু মাঝে মাঝে সত্য তো ভীষণ নিষ্ঠুর হয়, বিভৎস হয়। আমাদের এই নাটকটার মধ্যে সত্য এমনভাবে প্রস্ফুটিত হয়েছে যে মাঝে মাঝে আমরা ভয় পাই, আবার কখনো কখনো সেই ভয়কে জয় করবার একটা শক্তিও ভেতরে ভেতরে জোগায়। এই নাটকটির খুব বেশি অংশ আমরা পাইনি, জানেন তো। এই নাটকটা যা করেছি আমরা নিজেদের সই বেশি ভাগটা করেছি। এর আগে হয়তো একটি কংস করেছিলাম, আজ আবার আমাদের দ্বিতীয় কংস হচ্ছে। এর বাইরে কোনো নাট্যগোষ্ঠী বা যারা বাইরে বাইরে থিয়েটার করান, তারা কিন্তু খুব একটা এই নাটকটি আমাদের, তাদের নাট্য মেলায় কিংবা তাদের আয়োজনে কিন্তু নাটকটি আমাদের ডাকেননি। মানে যে তারা ইচ্ছে করে ডাকেননি তা নয়, কিন্তু তারই বিপ্রদীপে দাঁড়িয়ে জাগ্রহ অজবরণ যে সাহস দেখাল, এই সাহসটাকে আমি কি ভাষায় কুর্নিশ জানাবো সত্যি আমার জানা নেই। এইরকম একটা কঠিন সত্যকে আপনাদের সামনে তুলে ধরার যে সুযোগ আমাদের করে দিল, তার জন্য সূত্রকের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে প্রণতি জানাই। সত্যি আমরা ধন্য। আমরা চাই একটু মানুষের মুখোমুখি হতে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে, এ তো রবীন্দ্রনাথের কথা।
তাই আমরা একটু নির্ভীক হই। যে কথা স্যার বললেন আর্জি করের কথা, যে প্রসঙ্গের কথা, সত্যি আগে এটা আমরা রাখতাম না, কিন্তু এখন এটা রাখতে বাধ্য হচ্ছে। আমাদের তো সেই জায়গায় এসে দাঁড় করাচ্ছে। বিচারের বাণী নীরবে নির্ভীকে কাঁদে। তাই আমরা সবাই মিলে একটু সঙ্গবদ্ধ হই। আসুন আমরা আমাদের পরস্পরের উত্তাপটাকে বিনিময় করি। এই উত্তাপ বিনিময়ের যে সূত্রপাত, আজকে সূত্রকে এই নাটকটি এনে ঘটালো হযবরল, তার দীর্ঘজীবী পথ চলাকে আমরা সাধুবাদ জানাই। সেই ছোটবেলা থেকে হযবরলের নাটক দেখি, কত বিখ্যাত প্রযোজনা হযবরলের আছে। চারদহ এমনিতেই থিয়েটারে মানুষজন, থিয়েটারে এখানকার প্রতি মাসেই কোনো না কোনো নাটকের মেলা হচ্ছে, এত আয়োজন হচ্ছে, তবু কিন্তু দর্শক আসছেন। একটা ছোট্ট শহর, চারদহতে একটা বিরাট প্রচুর মানুষজন বাস করে এরকম তো নয়, কিন্তু তবু সেই একটা ছোট্ট শহরের মধ্যেই সেই নাট্য মেলাগুলোকে সফল করছেন। মানে এটা সত্যি, আমরা যারা থিয়েটার করি আমাদের কাছে এটা খুব গর্বের, খুব অহংকারের। আমার খুব অহংকার হচ্ছে সেটা। স্যার বসে আছেন সামনে, 81 বছর তার বয়স হলো, 81-তে পড়লেন, তার একটা নতুন জীবন বোধহয় শুরু হচ্ছে। তার হাত দিয়ে আরো নতুন কিছু বেরোক। আমরা একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। একটু আগে 2 স্যার বসেছিলেন এখানে, তখন নাটকটা শুরু হয়। আমাকে দেবাশিস স্যার বললেন যে সঞ্জীব, এই যে 81 বছর বয়স হলো তো মানুষটা, একে দিয়ে একটা পাঠ পড়াও তো। সঙ্গে সঙ্গে চন্দন স্যার বললেন, তুমি লেখো, তাহলে আমি এটা করবো। দেখো তো তোমার লেখার মধ্যে দিয়ে আমার যদি দুটো সংলাপ বেরিয়ে আসে। 2 হুজুরের গপ্পের মতো দুটো মানুষ একজন আরেকজনকে বলছেন তুমি লেখো, আমি পাঠ করবো। দুজনই নাটককার, দুজনই নাটকের সংলাপ লেখেন। এর থেকে মহান সত্য একজন থিয়েটার কর্মীর কাছে আর কি উদ্ভাসিত হতে পারে। জয় হোক থিয়েটারের, জয় মানুষের। নাটক লিখুন আপনারা, আমরা করব। ভালো থাকুন চারদহবাসী, আর লড়াই হযবরলের জারি থাকুন। নমস্কার। আমার নতুন করে কিছু বলার নেই। আমার শুধু হযবরলের কাছে আমি স্যালুট জানাই যে আমাদেরকে এখানে ডেকেছেন এই নাটকটা করার জন্য, এই সাহসটা দেখিয়েছেন। একটা জিনিস শুধু আমার বারবার মনে হয়েছে যে আমরা যদি চেঁচিয়ে যদি প্রতিবাদটা না করতে পারি, অন্তত পাশের মানুষকে বলি, তিনি আরেকজনকে বলুন, এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই নাটকের সার্থকতা। কারণ যেভাবে আমাদের শিক্ষা, খাদ্য, যেভাবে আজকে আমাদের এখানে অবস্থা, আমার মনে হয় আজকে এই নাটকটা কিছুটা জায়গায় আপনাদের দেখিয়েছে। আপনারা সকলেই সব জিনিসটা জানেন, তবু এটা বলার মতো সাহস আমরা দেখিয়েছি, এবং আগামী দিনেও এই কাজটা আমরা করে যাব। আর সকলের কাছে একটাই আমার অনুরোধ, এত কষ্ট করে হযবরল এরকম একটা নাট্য উৎসবের আয়োজন করেছে, আপনারা আরেকজন করে লোক নিয়ে আসুন, পাশের সিটটাকে ভরানোর চেষ্টা করুন। তাহলে এই যে হযবরল এত বড় একটা অনুষ্ঠান করছেন, তারাও খুশি হবে, আর আমরা যারা এপারে নাটকটা করি আপনাদের দেখতে পেলে খুশি হব। আপনারা সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। আরো একবার ধন্যবাদ, শ্রদ্ধা সূত্রক নাট্যগোষ্ঠীকে। আজকের মতো শুভরাত্রি। আগামীকাল নৈহাটি প্রান্তজনের নাটক দায়বদ্ধ, এবং পরশুদিন হযবরলের নাটক। আগামী পরশু